আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের আমি দেখাবো নরম তুলতুলে রসের মিষ্টি। যারা কখনো মিষ্টি বানাননি তারা আমার এই টিপসগুলো ফলো করলে সুন্দরভাবে এই মিষ্টিগুলো তৈরি করতে পারবেন। তো চলুন আজকে আমরা আমাদের মিষ্টির রেসিপিটা শুরু করি। মিষ্টি তৈরির জন্য দরকার পারফেক্ট ছানা। ছানা যত ভালো হবে মিষ্টি ততই ভালো হবে। এখানে আমি একটি প্যানে 1 লিটার দুধ নিয়েছি। দুধ 2-3 বলক ওঠার জন্য অপেক্ষা করব। দুধে ভালোভাবে 2-3টি বলক উঠে এলে আমরা এই পর্যায়ে চুলাটি বন্ধ করে দেব। তারপর 3 টেবিল চামচ ভিনেগারের সাথে 3 টেবিল চামচ পানি অ্যাড করে অল্প অল্প করে এইভাবে দুধের সাথে মেশালে দুধ থেকে ছানা কেটে যাবে। ছানা কেটে গেলে বেশিক্ষণ ছানাটি পানিতে রাখা যাবে না। এবার একটি ছাঁকনিতে ছানাগুলো ছেঁকে নিব। ছানাগুলো ছেঁকে নেওয়ার পর নর্মাল পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিব যাতে ভিনেগারের গন্ধটি চলে যায়। এবার ছানাগুলো একটি সুতি কাপড়ে নিয়ে ভালোভাবে বেঁধে ঝুলিয়ে রাখব পানি ঝরা পর্যন্ত। তবে ছানা থেকে জোরে চাপ দিয়ে পানি বের করতে যাবেন না। এবার মিষ্টির জন্য শিরা তৈরি করে নিব। এখানে 1 কাপ চিনিতে 3 কাপ পানি দিয়ে একটি পাতলা শিরা তৈরি করে নিতে হবে। চিনিগুলো পানির সাথে ভালোভাবে গলে গেলে এখানে 3-4টি এলাচ দিয়ে দিব। শিরা বেশি জাল দেওয়া যাবে না, পাতলাই রাখতে হবে। আমার শিরাটি রেডি হয়ে গেছে, ততক্ষণে ছানা থেকে পানিও ঝরে গেছে। আমার ছানাটি অনেক সফট হয়েছে। এবার হাতের তালুর সাহায্যে ছানাগুলো আমি সুন্দরভাবে ময়ান করে নিব। সব ছানাগুলো এইভাবে ময়ান করে নেওয়ার পর এতে 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/2 টেবিল চামচ ময়দা, 1 চামচ চিনি ও সামান্য বেকিং সোডা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ছানাগুলো বেশিক্ষণ ময়ান করার দরকার নেই। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলেই চলবে। মিষ্টি তৈরির জন্য আমার ছানাগুলো রেডি হয়ে গেছে। এবার মিষ্টি তৈরির জন্য ছোট ছোট ভাগ ভাগ করে নিব। প্রত্যেকটা লেচি হাতের তালুর সাহায্যে এভাবে গোল গোল শেপ করে নেব। আমার সবগুলো মিষ্টি শেপ দেওয়া হয়ে গেছে। এবার যে শিরাটি করে রেখেছিলাম সেটি বলক তুলে সবগুলো মিষ্টি এতে দিয়ে দিব। এবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর ঢাকনা খুলে আরও 1 কাপ গরম পানি এতে অ্যাড করে দিব। শুরু থেকে চুলার জালটি অবশ্যই হাই হিটে রাখতে হবে। আর এইভাবে প্রতি 5-6 মিনিট পর পর 1 কাপ করে পানি 3 বারে অ্যাড করে দিতে হবে। আর অবশ্যই গরম পানি অ্যাড করবেন। 20 থেকে 25 মিনিট জাল করার পর আমি চেক করে নেব আমার মিষ্টি হয়েছে কিনা। এভাবে একটি মিষ্টি নিয়ে পানিতে ছেড়ে দিলে যদি দেখেন মিষ্টিটি ডুবে যাচ্ছে তাহলে বুঝবেন আপনার মিষ্টিটি হয়ে গেছে। সারা রাত শিরাতে ডুবিয়ে রাখার পর দেখুন আমার মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা সফট হয়েছে। রেসিপিটি ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।